এরপর আসুন আমাদের নেক্সট যে টুলটি, এটা হচ্ছে আইড্রপার টুল। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের একটি আইড্রপার টুল থাকে। আইড্রপার টুলের মাধ্যমে আপনি যে কোনো একটি নির্দিষ্ট এরিয়ার কালারকে আপনি সিলেক্ট করতে পারেন। অনেক সময় আমাদের সেম অবজেক্টের কালার সিলেক্ট করতে হয়, যেমন পাশাপাশি কোনো অবজেক্ট রয়েছে, এমন কোনো কালারকে আপনি অন্য একটি অবজেক্টে ফিল আউট করবেন। একসাথে আমরা কিছু রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে বক্স তৈরি করে নিই এবং সবগুলা বক্স দেখুন গ্রেডিয়েন্ট কালার, কারণ অলরেডি আমাদের সিলেক্টেড এখানে গ্রেডিয়েন্ট কালার। আন্ডু প্রেস করি, আমরা কিবোর্ড থেকে যদি ডি কি চাপি তাহলে ডিফল্ট কালার এখানে হোয়াইট এবং এখানে আমাদের স্ট্রোক কালার এখানে ব্ল্যাক। তো স্ট্রোক কালার ব্ল্যাক থাকা অবস্থায় আপনি জাস্ট এটিকে ডিসিলেক্ট করুন। এরপর যতগুলো বক্স তৈরি করবেন একটি কালার এখান থেকে সিলেক্ট করবেন, ফিল কালার, তারপর এখান থেকে শিফট চেপে সমানভাবে কয়েকটি বক্স তৈরি করেন। যে কোনো বক্স একটি কালার যখন অ্যাক্টিভ থাকবে, অপর একটি বক্স আপনি অ্যাক্টিভ করলেন, এখন মনে করুন এই কালারটি সেম দিতে হবে, তখন আপনি কিবোর্ড থেকে আই কি প্রেস করতে পারেন বা আই ড্রপার, আপনি এটিকে পিক করে সরাসরি এটিকে নিয়ে আপনি ফিল আউট করতে পারেন। অথবা এমন হতে পারে যে বিভিন্ন ভেরিয়েশনের কালার রয়েছে, সেখান থেকে আপনার নির্দিষ্ট কোনো কালার সিলেক্ট করতে হবে। যেমন আমরা যখন একটি গ্রেডিয়েন্ট ফিল আউট করি তখন কিন্তু বিভিন্ন ধরনের কালার থাকে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার ভেরিয়েশন রয়েছে। এখানে আমাদের ইয়েলো থেকে শুরু করে রেড পর্যন্ত বিভিন্ন কালার। যেমন আপনি আপনার এখান থেকে আইড্রপার টুল বা এখানে সিলেক্ট করলেন এবং আপনি এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নর্মালি একটি ফিল কালার, সেটি হচ্ছে জাস্ট আমাদের একটি গ্রেডিয়েন্ট কালার। ফটোশপের ক্ষেত্রে ঠিক এরকম না, আপনি যদি এখন এখানে সিলেক্ট করেন তাহলে এটি কিন্তু জাস্ট গ্রেডিয়েন্ট ফিল হবে, কিন্তু এখান থেকে যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে খেয়াল করুন এখানে বিভিন্ন কালার সে খুঁজে পাচ্ছে বিভিন্ন এরিয়ায়। কারণ হচ্ছে এটি আমাদের গ্রেডিয়েন্ট না। মনে রাখবেন আপনি কোনো গ্রেডিয়েন্ট কালার থেকে এভাবে আপনি সিলেক্ট করে আনতে পারবেন না। যখন আপনি এটিকে এডিট এবং অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড এবং ফিল কালারে পরিণত করবেন, তখন এটি আননোন একটি কালার হয়ে যাবে। তখন আপনি যে কোনো একটি এরিয়া থেকে আপনি এটিকে পিক করতে পারবেন। তো মনে রাখবেন আপনি কখনো যদি গ্রেডিয়েন্ট ফিল আপ থাকে তখন অবশ্যই অন্য অবজেক্টকে সিলেক্ট করে এভাবে আপনি পিক করতে পারবেন না, তাহলে সরাসরি একটি গ্রেডিয়েন্ট চলে আসবে। আর আপনি যদি এখান থেকে নর্মালি একটি কালার এভাবে সিলেক্ট করতে চান অন্য কোনো অবজেক্ট, অথবা আমরা এখানে প্লেস এবং পিকচার এখান থেকে জাস্ট একটি ইমেজ ইনসার্ট করলাম, ইমেজটিকে আমরা ছোট করে নিই এবং এখানে বেশ কিছু কালার রয়েছে, এখানে এই কটি কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই। সেজন্য আমরা সিলেক্ট থাকা অবস্থায় আই ফর কালার, কন্ট্রোল চেপে সিলেক্ট, খুব সহজে আমরা এভাবে কালার পিক করতে পারি এবং এটি হচ্ছে আমাদের আইড্রপারের মেইন কাজ। তাছাড়া আইড্রপার যখন আপনি ডবল ক্লিক করবেন তখন এখানে বিশাল বড় একটা লিস্ট দিবে, ফিল কালার, ট্রান্সপেসি কালার, ওভারপ্রিন্ট কালার এবং এখানে যা কিছু রয়েছে টোটাল অ্যাপিয়ারেন্সকে সে আপনার আইড্রপারের মাধ্যমে জাস্ট ক্লোন করে নিয়ে আসবে। এবার আসুন আইড্রপার আর কি কাজ করে থাকে। যেমন আপনি এখানে টাইপ করলেন গুড মর্নিং এবং গুড মর্নিংটি জাস্ট আপনার এটিকে জাস্ট সেমি বোল্ড, রেগুলার, ইটালিক এবং সেম এটিকে আপনি ডবল ক্লিক করে রেগুলার। এবার আপনার এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপারের মাধ্যমে অন্য একটিকে যদি ফলো করেন তাহলে টেক্সট ডিটেক্ট করবে এবং সেটি কিন্তু অবশ্যই আপনার ইটালিকে কনভার্ট করে নেবে। যে কোনো ধরনের অ্যাপিয়ারেন্স যদি থাকে, আইড্রপার শুধুমাত্র কালার নয়, সেটি একটি অ্যাপিয়ারেন্সকে ডুপ্লিকেট করতে পারে বা অ্যাপিয়ারেন্সকে জাস্ট ফলো করে আপনার অবজেক্ট বা টেক্সট বা অন্য কোনো এরিয়ায় এটিকে অ্যাপ্লাই করে দিবে। তো
আমরা আইড্রপারকে যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে ব্যবহার করতে চাই, অবশ্যই লিস্টগুলো পড়ব যে কি কি জিনিস সে ডুপ্লিকেট করবে। প্যারাগ্রাফ স্টাইল, ক্যারেক্টার স্টাইল, ড্যাশ প্যাটার্ন, যে কোনো কিছু। ট্রান্সপাইসি, যেমন ট্রান্সপাইসি এরিয়া আমরা এখনও যাইনি, যেমন আমরা এখানে জাস্ট এখানে আমাদের ট্রান্সপাইসি 50% ট্রান্সপাইসি মিন একটি থেকে আরেকটির মাঝখানে অবস্থা দেখা যায়। তো এই অবস্থায় আমরা এটিকে জাস্ট ডুপ্লিকেট করলাম, এটিকে সিলেক্ট করে আই এবং এটিকে জাস্ট ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছি যে এটি আমাদের 50% ট্রান্সপাইসি সিলেক্ট করেছে। তো এটি অনেক মজার টুল, ব্যবহার করলে আস্তে আস্তে জানতে পারবেন। নেক্সট আমাদের ব্লান্ড টুল। ব্লান্ড টুল কীভাবে কাজ করে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো